সামনে এই গাড়িটা সরানো উচিত। এই গাড়িটা চুপ করে সাইড আছে যে সিনজিগুলা সব আগুন ধরে দিছে। লাইট মারো না ভাই, লাইট নাই, বড় লাইট নাই। গাড়ি সব ভাঙছো, এরা সব করছো ইয়ার। আমাদের কি আছে ভাই? একসাথে সবাই একসাথে। এই আমার লোকগুলো পুলিশ আসে নাই। আরো পিছায়, আরো লং শট দূর। আপনারা জানেন যে আমাদের ভোলা বাস টার্মিনালটা একটু জরাজীর্ণ এবং এখানকার জায়গা, এখানে মানে বাস বা অন্য ট্রান্সপোর্ট রাখার জায়গাটাও কম। তো তারই প্রেক্ষাপটে আজকে সন্ধ্যার পরপর এখানকার যে সিএনজি বা অটোরিকশা যারা চালায় তাদের সাথে বাস মালিক সমিতির বা এখানে যে শ্রমিক আছে তাদের একটা ভুল বোঝাবুঝির প্রেক্ষাপটে তাদের মধ্যে একটু প্রথমে কথা কাটাকাটি হয়। তার প্রেক্ষাপটে কারো মাধ্যমে ভুলভাবে একজন আরেকজন আহত হয়েছে, এই ধরনের ঘটনা নিউজ ছড়ানোর পরে তারা একজন আরেকজনের উপর চড়াও হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন এবং পুলিশ, নেভি, কোস্টগার্ড সবাই এসে ওনাদের সাথে বার্গেনিং করার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে। ওনারাও নিজেরা আস্তে আস্তে সরে যাচ্ছে। এখন মোটামুটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আশা করি এই সমস্যাটা কেটে যাবে এবং একই সাথে পরিস্থিতি আরো উন্নত হবে খুব দ্রুতই। এইটা এখনো আমরা মেজার করতে পারি নাই। আসলে বাস মালিক সমিতির কাছ থেকে আরো শুনতে হবে ওনাদের কি কি ক্ষতি হয়েছে বা সিএনজি যারা চালায় তাদেরও কি ক্ষতি হয়েছে। এটা একটু সময় লাগবে, এটা মেজার করতে সময় লাগবে। দীর্ঘ 6 মাস আগে এই মালিক সমিতি এই ডিপুটা ইজারা নেয়, কিন্তু অবৈধ যান এরা চালানোর জন্য তারা একটা অংশ তারা দখল করে রাখে। দীর্ঘ সময় পর্যন্ত পৌরসভার কর্তৃপক্ষ তাদেরকে উচ্ছেদ করে নেয়। আজকে তাদের রুটি মাফিক পৌরসভার কর্মকর্তা এবং পৌরসভার কর্মচারীবৃন্দ প্রায় 50 জনের মতন এসে উচ্ছেদ করে এবং এগুলা উচ্ছেদ করতে অবৈধ সিএনজিগুলো উচ্ছেদ করার জন্য বলে, তারা উচ্ছেদ করে নেয়, বরং তাদের সাথে খারাপ ব্যবহার করে। তখন একটা পর্যায়ে পৌরসভার কর্মকর্তাবৃন্দ তাদের উপরে প্রেশার ক্রিকেট করে তারা এখান থেকে উচ্ছেদ দেওয়ার জন্য, এবং তারা উচ্ছেদ না হইয়া শেষ পর্যন্ত তারা অতিরিক্ত এলাকার লোক এবং তাদের ছেলে মেয়ে বিভিন্ন আত্মীয় স্বজন এনে তাদের সভাপতি সেক্রেটারির মাধ্যমে এবং মহিলা দাও শ্রেণী টেডা বহিরাগত লোক এনে তারা অতিরিক্ত আমাদের কর্মচারীদের উপরে মালিকদের উপরে হামলা চালায় এবং আমাদের প্রায় 5টি বাস এবং 50 জন লোক আহত হয়। অনেকে আমাদের হাসপাতালে অবস্থান গ্রহণ করতেছে। আসলে এটা সঠিক না, কারণ সারা বাংলাদেশের প্রত্যেকটা
ডিপুটির ভিতরে বড় গাড়ি যেখানে সেখানে কোনো ছোট যান থাকে না, এবং এটা হাইকোর্টের রায় আছে যে আঞ্চলিক এবং মহাসড়কে এই সমস্ত সিএনজি নসিবন করিমন চলবে না। বারবার আমাদেরকে ডিসি সাহেবের মিটিং এ কথা উল্লেখ করা হয়। ভিতরে আগুন চলতেছে, সিএনজি গুলোর আগুন লাগাই দিছে। তারপরে এখানকার বুকছি না, আমার 10-12 জন ব্লগের ভাই আছে সহপাঠী, ওদেরকে নিয়ে আমরা ভিতরে গেছি। আমরা 14 থেকে 15টা সিএনজি অক্ষত অবস্থায় আগুন জ্বালাই নাই, ওগুলা শুধু গ্লাস ভাঙছে আর একটু ভাঙচুর করছে। 14 থেকে 15টা গাড়ি বাইর করছে, আর আমরা 6 থেকে 7টা গাড়ি, এই 4টা সিএনজি দেখতেছি আগুন জ্বলতেছে, ওগুলো আমরা বের করতে পারি না। আমার এখানে একটা বাড়ি দিছে, বাসের স্টাফ যত সম্ভব আমার এখানে এসে একটা বাড়ি দিছে, একটা মাহিন্দ্র গাড়ি আমরা বাইর করছি লাস্টে। তারপর আমার আরেকজন ড্রাইভার ওই মাহিন্দ্রটা বের করতে লইছে, ওর এখানে বাড়ি মারছে, এখানে ফাইটে গেছে। আমি এই মাত্র ওকে ওই যে ফার্মেসিতে নিয়ে তারপর যে ড্রেসিং করে চার দোকানে বসে আসছে এই মাত্র। আমরা বাস মালিকের সাথে, বাস মালিক সমিতির সাথে আমরা এরকম টিম থাকবো কেন? আমাদেরও তো রোড পারমিট আছে, সরকার আমাদেরকে অনুমোদন দিয়েছে, সরকারকে ট্যাক্স দিচ্ছি, এই বলতে তো আগে রেজিস্ট্রেশন ছিল না।